প্যাকেজ, ফুল একটা প্যাকেজ। আর তার চোখ যে আমি হয়তো মরণের আগে শাকিব খান নামটাই নি। শাকিব খান তো যদি বিয়ে না বসে সাকিব খানের জন্য আমি তো মানে সারা জীবন অপেক্ষা করবে। কথা চিন্তা করে দেখেন, সে বরবাদ মুভি দেখে আসার পরে সে নাকি একদম কচি থাকা মানে ছোট থাকা অবস্থায় সাকিব খানের প্রেমে হাবুডুবু খায়, এবং সে এখন অব্দি কোনো ফ্যান ফিরিত করে নাই। তো ফ্যান ফিরিত কার সাথে করবো? এটি সাকিব খানের সাথে করবো। আলো নটি সাকিব খান তো মনে কর যে বিয়া তো দুইজনের সাথে ছুটি করার পরে দুইটা সুটকা দিয়ে সাকিব খান গায়েব হয়ে গেছে। এখন শুনলাম নতুন কারো সাথে ভাব টাপ করতে পারে, সেটা ইদিকা পাল বা সিদ্দিকা জাল হইতে পারে। তো হিতে তো যার সাথে মিলামিশা করে ইতারে সুটকে একটা দিয়ে আর ইতির খোঁজ খবর নেয় না। ওই জন্মদিন আসলে বাচ্চাগুলার সাথে কি করে, হ্যাপি আদুর কি করে হ্যাপি বার্থডে পালন করে। তো তোর মতো থার্ড ক্লাস কেও সাকিব খান বিয়ে করবো আর তুই অপেক্ষায় বসে থাকবি? তো থাক অপেক্ষায় বসে থাক, আপাতত বাইগুন টাইগুন দিয়ে কাম টাম চালাই দেয়। আর বাকি কাজ তো সাকিব খান আসি করার সম্ভাবনা আছে বলে হদ্দন না। তো এই সাকিব খানের প্রচুর ভালোবাসে, তার কারণে সাকিব খানের জন্য কি করবে? বিয়ে ছাড়া বসে থাকবে, অপেক্ষা করবে। ভালোবেসে অপেক্ষা করাটাও কিন্তু ভালো বিষয় না? হ্যাঁ। এখন আপনি চিন্তা করে দেখেন যে দুইটা নারী, অপু বিশ্বাস এবং বুবলি, আজকে যদি সাকিব খান যদি প্রভাবশালী না হইতো, এই অপু বিশ্বাস আর বুবলি এই দুই অ্যাঙ্গেল থেকে নারী নির্যাতন মামলা দিত। একজনে কইতো তো আমার সামনে দিয়ে মনে করেন যে ঘায়েল করে দিয়ে সুটকে দিয়ে দিচ্ছে, আরেকজনে বলবো যে আমাকে পিছন দিয়ে ঘায়েল করে দিয়ে সুটকে দিয়ে দিচ্ছে, মামলা টামলা দিয়ে হিতের চোদ্দ গোষ্ঠীর উদ্ধার করে ফেলতো। এখন নাকি বলে সাকিব খান আবার মেগা স্টার, তো মেটা স্টারের মনে করেন যে আবার মামলা টামলা করেন যেত না। এখন দুইজনেই মনে করেন যে কি, দুইজনেই কয় যে দুইজনের লগেই হিতের সম্পর্ক, ভালোবাসা, ফ্যাম ফিরিতে খুবই জব্বর হারে জমতাছে। তো এই বরবাদ মুভি দেখে কি শিখছে মানুষে? এই বরবাদ মুভি দেখে শিখছে যে এই জিল্লু মালদে মানে এখানেও মাদকাসক্ত। তারপরে শিখছে যে সাকিব খান কিভাবে হিরোইন খান, কোকোনাট খায়। এই যে মেসেজ, এই যে ছবিগুলোর মেসেজ দেয়, এই যে ছবি, এটা সমাজে কোন ধরনের মেসেজ পায়? সরাসরি কিভাবে মাদকাসক্ত করতে পারে মানুষকে। এক নারী তো আইসা তো মনে করেন যে মাদকের স্টাইলে দেখাই দিছে, সাকিবটা যেভাবে খায় এভাবে দেখাই দিছে। তো এই মুভিগুলা নটিগুলা দেখে আসার পরে কিন্তু একটা পুরুষেরও আপনার সাক্ষাৎকার পাবেন না, অধিকাংশই সব নটিদের সাক্ষাৎকার। তো এই নটিগুলো আসার পরে ওলট পালট বকার শুরু করে, কারণ এই মুভি থেকে সারা 2 ঘন্টা হোক 2 ঘন্টা 10 মিনিটে যা দেখে আসছে সবগুলাই কি একটা সমাজ ধ্বংস করার জন্য যথেষ্ট। মুভি করতে হবে, মুভি ভালো কোনো একটা মেসেজ থাকবে, শিক্ষণীয় কোনো একটা ঘটনা থাকবে। তোরা মুভি করো হিরোইন দিয়ে দিল্লু মাল দে এইগুলা করে হিরোইন কিভাবে খাস, বিড়ি কিভাবে খাস, এই স্টাইল এটা দেখাই দেস। তো এই যদি হয় তোদের মুভির অবস্থা, তাহলে এই মুভি থেকে সমাজ ক্ষতিকর হবে না, রাষ্ট্র ক্ষতিকর হবে না, একটা পরিবার ক্ষতিকর হবে না? হবেই তো। এক বেটি তো বলেই ফেলছে আমার স্বামীকে এখন আর ভালো লাগে না, সব ভালো লাগে আমার সাকিব খান ভাইয়াকে।